পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এর ২ দিন পর ৯ জুন তার স্ত্রী সন্তানদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটির সূত্র। কিন্তু তার এই নোটিশ প্রদান এবং জব্দ হওয়া সম্পদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য গত কয়েকদিন ধরেই বেনজির আহমেদ ও তার পরিবারের কারোরই অবস্থান নিশ্চিত করতে পারছে না দুদক। তিনি পরিবারসহ সিঙ্গাপুর বা দুবাই গেছেন নাকি ঢাকাতেই আছেন, এই তথ্যও দিতে পারছে না কেউ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দফায় বেনজির আহমেদের পরিবার প্রায় ৬২১ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। বেনজির ছাড়াও এসব জমির মালিক তার স্ত্রী জিসান মির্জা, ৩ মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজির এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদ। নাম না প্রকাশ করার শর্তে দুদক কর্মকর্তা বলেছে, সপরিবারে সাবেক আইজিপি বেনজির আহমেদকে না পেলেও অনুসন্ধান কার্যক্রম থেমে থাকবে না। তবে বিভিন্ন নথিপত্র ও তথ্যপত্র বিশ্লেষণ করে জার্মানি এবং অস্ট্রেলিয়ায় বেনজিরের অনেক সম্পদের খোঁজ পাওয়া গেছে। এখন তিনি দেশে না বিদেশে তা নিশ্চিত হতে তারা কাজ করছেন এবং বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠাচ্ছেন। গত ২৮ মে দুদকের প্রধান কার্যালয় থেকে বেনজির আহমেদ, তার স্ত্রী জিসানা মির্জা ও মেয়েদের তলবে চিঠি পাঠানো হয়। দুদকের কমিশনার মোহাম্মদ জহুরুল হক এ প্রতিবেদকে বলেন, আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। তারা যদি যোগাযোগ না করে তাও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।